আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি আমার টাকা দাও, এর আরবি বাক্যটি হবে ইনতা আতি ফুলুস হাক্কি। এখানে ইনতা অর্থ তুমি, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা, হাগ্গি অর্থ আমার। ইনতা আতি ফুলুস হাগ্গি, তুমি আমার টাকা দাও। পরে জরিমানা আসবে, এর আরবি বাক্যটি হবে বাদিন ইজি গারামা। এখানে বাদিন অর্থ পরে, ইজি অর্থ আসা, গারামা অর্থ জরিমানা। বাদিন ইজি গারামা, পরে জরিমানা আসবে। ড্রাইভারের পাশে বসবে না, এর আরবি বাক্যটি হবে লাত ইজলিশ জেম্বু সাওয়াক। এখানে লাত অর্থ না, ইজলিশ অর্থ বসা, জেম্বু অর্থ পাশে, সাওয়াক অর্থ ড্রাইভার। লাত ইজলিশ জেম্বু সাওয়াক, ড্রাইভারের পাশে বসবে না। তুমি পাগল আমি জানি, এর আরবি বাক্যটি হবে ইনতা মজনুন আনা মালুম। এখানে ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। ইনতা মজনুন আনা মালুম, তুমি পাগল আমি জানি। কেন তার সাথে ঝগড়া করো, এর আরবি বাক্যটি হবে লেশ হুয়া সাও সাও জঞ্জাল। এখানে লেশ অর্থ কেন, হুয়া অর্থ তার, সাও সাও অর্থ সাথে, জঞ্জাল অর্থ ঝগড়া করা। লেশ হুয়া সাও সাও জঞ্জাল, কেন তার সাথে ঝগড়া করো। সে খারাপ লোক, এর আরবি বাক্যটি হবে হুয়া নফর খারবান। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, খারবান অর্থ খারাপ। হুয়া নফর খারবান, সে খারাপ লোক। আমি দেখেছি তুমি ঝগড়া করছো, এর আরবি বাক্যটি হবে আনা শুফ ইনতা জঞ্জাল। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, ইনতা অর্থ তুমি, জঞ্জাল অর্থ ঝগড়া করা। আনা শুফ ইনতা জঞ্জাল, আমি দেখেছি তুমি ঝগড়া করছো। আমার সাথে চলো, এর আরবি বাক্যটি হবে এমসি সাওয়া সাওয়া আনা। এখানে এমসি অর্থ চলা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। এমসি সাওয়া সাওয়া আনা, আমার সাথে চলো। তুমি এখানে বসো, এর আরবি বাক্যটি হবে ইনতা ইজলিশ হেনা। এখানে ইনতা অর্থ তুমি, ইজলিশ অর্থ বসা, হেনা অর্থ এখানে। ইনতা ইজলিশ হেনা, তুমি এখানে বসো। বন্ধু তুমি একটু দাঁড়াও, এর আরবি বাক্যটি হবে সাদিক ইনতা ওয়াক্কেব শোয়া। এখানে সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, ওয়াক্কেব অর্থ দাঁড়ানো, শোয়া অর্থ একটু। সাদিক ইনতা ওয়াক্কেব শোয়া, বন্ধু তুমি একটু দাঁড়াও। আজ মাছ রান্না করব, এর আরবি বাক্যটি হবে আলিম তাব্বাক সামাক। এখানে আলিম অর্থ আজ, তাব্বাক অর্থ রান্না করা, সামাক অর্থ মাছ। আলিম তাব্বাক সামাক, আজ মাছ রান্না করব। আমি চিনি সে আমার বন্ধু, এর আরবি বাক্যটি হবে আনা মালুম হো আনা সাদিক। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা চেনা, হুয়া অর্থ সে, আনা সাদিক অর্থ আমার বন্ধু। আনা মালুম হো আনা সাদিক, আমি চিনি সে আমার বন্ধু। আমার কাজ শেষ, এর আরবি বাক্যটি হবে সুগল হাগ্গি খালাস। এখানে সুগল অর্থ কাজ, হাগ্গি অর্থ আমার, খালাস অর্থ শেষ। সুগল হাগ্গি খালাস, আমার কাজ শেষ। এই লোকটা কে তুমি চিনো, এর আরবি বাক্যটি হবে হাদানফর মিন মালুম ইনতা। এখানে হাদানফর অর্থ এই লোকটি, মিন অর্থ কে, মালুম অর্থ জানা বা বোঝা বা চেনা, ইনতা অর্থ তুমি। হাদানফর মিন মালুম ইনতা, এই লোকটা কে তুমি চিনো। তুমি কখন বাজারে যাবে, এর আরবি বাক্যটি হবে ইনতা মিতা রুহ সুক। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, রুহ অর্থ যাওয়া, সুক অর্থ বাজার। ইনতা মিতা রুহ সুক, তুমি কখন বাজারে যাবে। তুমি আমার বাসায় আসো, এর আরবি বাক্যটি হবে ইনতা তাল আনা বেত। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, আনাবেত অর্থ আমার বাসায়। ইনতা তাল আনাবেত, তুমি আমার বাসায় আসো।
আজ কি রান্না করবে? এর আরবি বাক্যটি হবে আলিম এস তাব্বাক। এখানে আলিম অর্থ আজ, এস অর্থ কি, তাব্বাক অর্থ রান্না করা। আলিম এস তাব্বাক, আজ কি রান্না করবে? আমি এখন বাসায় যাব। এর আরবি বাক্যটি হবে আলহিনানা রুহবেত। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, বেত অর্থ বাসায়। আলহিনানা রুহবেত, আমি এখন বাসায় যাব। শোনো, ভিতরে যেও না। এর আরবি বাক্যটি হবে ইসমা মাফি রুহ দাখেল। এখানে ইসমা অর্থ শোনা, মাফি অর্থ না, মাফি রুহ অর্থ না যাওয়া, দাখেল অর্থ ভিতরে, আবার জুয়া অর্থ ভিতরে। ইসমা মাফি রুহ দাখেল, শোনো ভিতরে যেও না। সমস্যা নাই, আমি যাব। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনারো। এখানে মাফি অর্থ না বা নাই, মুশকিলা অর্থ সমস্যা, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া। মাফি মুশকিলা আনারো, সমস্যা নাই, আমি যাব। আমি ধার নিব। এর আরবি বাক্যটি হবে আনাশিল সেলাফিয়া। এখানে আনা অর্থ আমি, শিল অর্থ নেওয়া, সেলাফিয়া অর্থ ধার। আনাশিল সেলাফিয়া, আমি ধার নিব। তোমার আকামা কই? এর আরবি বাক্যটি হবে ওয়াইন ইনতা ইকামা। এখানে ওয়াইন অর্থ কোথায় বা কই, ইনতা অর্থ তোমার, ইকামা অর্থ আকামা। ওয়াইন ইনতা ইকামা, তোমার আকামা কই? আমার আকামা শেষ। এর আরবি বাক্যটি হবে ইকামা আনা খালাস। এখানে ইকামা অর্থ আকামা, আনা অর্থ আমার, খালাস অর্থ শেষ। ইকামা আনা খালাস, আমার আকামা শেষ। কখন নতুন করবে? এর আরবি বাক্যটি হবে মিতা সাউই জেদিদ। এখানে মিতা অর্থ কখন, সবি অর্থ করা, জেদিদ অর্থ নতুন। মিতা সাউই জেদিদ, কখন নতুন করবে? তোমার মালিক কোথায় গেছে? এর আরবি বাক্যটি হবে ইনতা আরবা পয়েন্ট রো। এখানে ইনতা অর্থ তোমার, আরবাব অর্থ মালিক, অয়ন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া। ইনতা আরবা পয়েন্ট রো, তোমার মালিক কোথায় গেছে? ভিতরে প্রবেশ নিষেধ। এর আরবি বাক্যটি হবে মমনু উদখুল জুয়া। এখানে মমনু অর্থ নিষেধ, উদখুল অর্থ প্রবেশ, জুয়া অর্থ ভিতরে। মমনু উদখুল জুয়া, ভিতরে প্রবেশ নিষেধ। আমার মালিক বাড়িতে আছে। এর আরবি বাক্যটি হবে হাগ্গে আরবাব মজুদ বেত। এখানে হাগ্গে অর্থ আমার, আরবাব অর্থ মালিক, মজুদ অর্থ আছে, বেত অর্থ বাড়ি। হাগ্গে আরবাব মজুদ বেত, আমার মালিক বাড়িতে আছে। তুমি চুপ করো। এর আরবি বাক্যটি হবে ইনতা উস্কুত। এখানে ইনতা অর্থ তুমি, উস্কুত অর্থ চুপ করা। ইনতা উস্কুত, তুমি চুপ করো। কাজ নাই, টাকা কোথায় পাবো? এর আরবি বাক্যটি হবে সুগল মাফি ওয়াইন হাতছেল ফুলুস। এখানে সুগল মাফি অর্থ কাজ নাই, ওয়াইন অর্থ কোথায়, হাতছেল অর্থ পাওয়া, ফুলুস অর্থ টাকা। সুগল মাফি ওয়াইন হাতছেল ফুলুস, কাজ নাই, টাকা কোথায় পাবো? মালিকের টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে কফিল আবগা ফুলুস। এখানে কফিল অর্থ মালিক, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। কফিল আবগা ফুলুস, মালিকের টাকা লাগবে। আমি আকামা বানাবো। এর আরবি বাক্যটি হবে আনাস্তাউই ইকামা। এখানে আনা অর্থ আমি, সবি অর্থ করা বা করব বা বানাবো, ইকামা অর্থ আকামা। আনাস্তাউই ইকামা, আমি আকামা বানাবো। কারণ আমার টাকা দরকার। এর আরবি বাক্যটি হবে আসান আর আবগা ফুলুস। এখানে আসান অর্থ কারণ, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ফুলুস অর্থ টাকা। আসান আর আবগা ফুলুস, কারণ আমার টাকা দরকার।